চাচা, গুড নিউজ। নুহাশ হুমায়ুন বছর চারেক আগেই ঘোষণা দিয়েছিলেন পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের। মুভিং বাংলাদেশ নামে সেই সিনেমার লগ্নি করতে চেয়েছিল দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। তবে নুহাশের সেই সিনেমার জন্য বরাদ্দকৃত ৫০ লাখ টাকা বাতিল করা হয়েছে মন্ত্রণালয় থেকে। এ প্রসঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, মন্ত্রণালয়ের ডিপিপিতে প্রোডাকশন মুভিং বাংলাদেশ নামে সিনেমার জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ ছিল। এই মুহূর্তে প্রকল্প থেকে এই সিনেমাটি নির্মাণের ইচ্ছা নাই, আর সিনেমা বানানো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের কাজও না। তাই আপাতত সিনেমায় বিনিয়োগের পদক্ষেপ থেকে সরে আসা হয়েছে। সিনেমাটির প্রযোজকের একজন আরিফুর রহমান, তিনি মনে করছেন মন্ত্রণালয় সরে দাঁড়ানোয় সিনেমাটির নির্মাণ কাজে ব্যাঘাত ঘটবে না। তার কথাই, একটা সিনেমা নিয়ে আমাদের ৩ থেকে ৫ বছর সময়ের মধ্য দিয়ে যেতে হয়। দীর্ঘ এই সময়ে প্রযোজকের কাজ ফান্ড রাইজ করা। অনেক সময় লাগার কারণে অনেক লগ্নিকারী আসছে যাচ্ছে, আমরাও অনেক সময় লগ্নিকারী ফেরত দেই। দেরি হয়, অনেকে অপেক্ষা করতে চায় না, ফেরত যায়। এখন মুভিং বাংলাদেশ বানানোর জন্য যে ধরনের অর্থ দরকার, সেখানে ৫০ লাখ টাকা খুবই ছোট অ্যামাউন্ট। এটি সিনেমা নির্মাণের বাধা হবে না। তিনি আরও বলেন, মুভিং বাংলাদেশ আমাদের দেশকে ব্র্যান্ডিং করার মতো সিনেমা, যে কারণে তখন চেয়েছিলাম তারা থাকুক। আরিফুর রহমান জানান, এরই মধ্যে লগ্নিকারক পেয়ে গেছে সিনেমাটি। প্রযোজনায় আরও অনেকে আগ্রহী। তিনি বলেন, দেশ বিদেশের প্রযোজকেরা সিনেমাটির সঙ্গে এখনও যুক্ত হতে চান, কারণ আমাদের সিনেমাটি দর্শক গ্রহণ করবে। এই প্রজেক্ট থেকে আমরা নিশ্চিন্তে টাকা তুলতে পারবো। বরং যারা সিনেমাটি থেকে সরে যাবে তারাই লস করবে। এই সিনেমার ভ্যালু বুঝতে হবে এর সঙ্গে কারা জড়িত, তাদের ব্যাকগ্রাউন্ড কি, সেখানে কে চলে গেল সেটা নিয়ে ভাবনার কিছুই নাই। নুহাশ বলেন, আমার কাছে মনে হয় গল্প ঠিকঠাক থাকলে চিন্তা নাই। আমার সব কাজেই আমি গল্প ও চিত্রনাট্যে বেশি সময় দেই। আমি তো শর্ট ফিল্ম, ওয়েবের কাজ করছি, কিন্তু এবারই প্রথম ফিচার ফিল্ম করছি। মুভিং বাংলাদেশ সিনেমার জন্য দেশের বাইরে থেকে অনেক ফান্ডই আমরা পেয়েছি, কাজও এগিয়ে নিচ্ছি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।